মুসলমানের সন্তানের জন্য যে জন্মের 7 দিনে আমরা আকিকা করি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে যখন কোনো বাচ্চা হবে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা বকরি আল্লাহর জন্য আকিকা করতে হবে। এখন প্রশ্ন আসে যে অনেকেই বলে যে আকিকার গোশত বাবা মা খেতে পারবে কিনা। মনে রাখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়ত নিয়ে এসেছেন এটা আমাদের জন্য সহজ। অন্যান্য নবীরা যে শরীয়ত নিয়ে এসেছেন এটা ওই জামানার জন্য কঠিন ছিল। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যদি কোনো কাপড়ে যদি নাপাকি লাগতো তাহলে এই জায়গাটা কেটে ফেলতে হতো। আমাদের সময় যদি কোনো নাপাকি লাগে তাহলে এই জায়গাটা ধুয়ে ফেলতে হয়। তাহলে শরীয়ত আমাদের জন্য সহজ না কঠিন? এজন্য যারা বিধর্মী আছে তারা যদি উৎসর্গ করে তাদের গডের জন্য, রবের জন্য, তারা এই গোশত বা মাংসটা খায় না। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা আকিকা যখন করি এই গোশতটা সবাই খেতে পারে, সুবহানাল্লাহ। এবং বাপ মা যারা আছে, পিতামাতা যারা আছে, এই গোশতটা তারা আরও বেশি খাবে, এটা তাদের হক। তাহলে জন্মের 7 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হয় এবং তার নাম রাখা হয় মুহাম্মদ।